ভাগ্য, কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব ধৈর্য ধরুন, সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। হ্যাঁ। একটি ইসলামিক বার্তা আপনাদের শুনলে মনটা খুব হৃদয় কেঁপে যাবে, কিন্তু শুনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন সেজদা দাও তখন তোমার কপালটা জায়নামাজের উপর পড়ে না, পড়ে শুধু আল্লাহর কুদরতি পায়ের উপর। আল হাদিস। আমাদের মাঝে আল্লাহ পাক কি বলেছেন? সততার সাথে জীবনযাপন করতে এবং পরিপাটি করে সংসার পরিচালনা করতে। আমি কিন্তু আল্লাহর রহমতে মানুষের দোয়ায়, সকলের দোয়ায় সংসার পরিপাটি করি এবং আল্লাহর সাথে দিদার লাভ করি। আল হাদিস। মনের কষ্ট শুধু মনেই রয়ে গেল, কিন্তু এ পৃথিবীতে কেনই বা আসলাম আর কেনই বা চলে যাব? এই বিশাল আসমান আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু আমরা কেনই যেন আল্লাহকে ভুলে যাই। চিন্তা করে দেখুন, শূন্যর পরে আসমানটা ঘুরতেছে, আসমানটা আছে, আকাশ, সূর্য, চন্দ্র, তারা তার আয়ত্ত আছে, কিন্তু আমরা মানুষ হয়ে কেন আমরা এটা করি ওটা করি? আমরা একবার চিন্তা করে দেখি, আল্লাহ কোথায়, আসমান কোথায়, জমিন কোথায়, সূর্য কোথায়? আমরা কেন ভাবি না? আসুন আমরা আজ একত্রবদ্ধ হয়ে আল্লাহর গুণগান করি। এই বিশাল আকাশ, বাতাস, পানি, সূর্য নিয়ে আমরা ভাবি। আসুন আমরা সবাই মিলে একত্রে হয়ে 5 ওয়াক্ত নামাজ কায়েম করি এবং আল্লাহ জিকির আজকার করি। কবরের চিন্তা করি, কবরের ছাইমানা গোছাই। আমরা কবরকে ভাবি। দেখুন, কবরে যখন মাটিটা ধুমড়ে মুচকে দেহর ভিতরে আসবে, তখন আমরা কি করে কবরে থাকব? আসুন আমরা ভালোবেসে একত্রে হয়ে সবাইকে ডাক দিয়ে একটি মসজিদে এসে 5 ওয়াক্ত আল্লাহর হুকুমটা মানি, আল্লাহর নামাজটা কায়েম করি। এই বলে আমার আজকের সংক্ষিপ্ত ইসলামিক কথা শেষ করব। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।